আমাদের দেশে বিভিন্ন স্টেডিয়াম এবং স্থাপনার নামকরণগুলো সাধারণত নেতা নেত্রীদের নামে আমরা করে থাকি। এতে কতটা লাভ হয় আমি জানি না, উল্টো বিতর্ক তৈরি হয়। যেমন একটা সরকার যখন চলে যায়, নতুন সরকার আসলে আগের সরকারের সবকিছু মুছে দিয়ে নিজেদের মতো করে। এতে কিন্তু বিতর্কটাই আসলে বাড়ে। অথচ এই স্টেডিয়ামগুলোর নামকরণ যদি কোনো কর্পোরেট প্রতিষ্ঠানের কাছে দেওয়া হয় এবং তাদের নামে করা হয়, তাহলে যেটা হয় যে বিতর্কের হাত থেকে যেমন বাঁচা যায়, আবার সরকার কিন্তু আর্থিকভাবে লাভবান হয়। কেমন ভাবে? আপনার উদাহরণস্বরূপ যদি বলি যে বার্সেলোনা স্টেডিয়ামের মূল ভেন্যুটা হচ্ছে ক্যাম্প নো, সেটার অফিসিয়াল নাম হচ্ছে স্পটিফাই ক্যাম্প নো। আবার আমি এখন যেখানে আছি কানাডাতে, এখানে কানাডা ন্যাশনাল ফুটবল টিমের যে হোম ভেন্যু, সেটার নাম হচ্ছে বিএমও স্টেডিয়াম, ব্যাংক অফ মন্ট্রিয়াল। এতে যেটা হয় যে আসলে ওই যে বিতর্কের হাত থেকে রক্ষা পাওয়া যায়, সাথে হচ্ছে মানে প্রতি বছর একটা স্টেডিয়াম রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার জন্য যেসব টাকার দরকার হয়, এই টাকাটা কিন্তু ওই প্রতিষ্ঠানের কাছ থেকে চলে আসে। অর্থাৎ বিতর্কের হাত থেকে যেমন রক্ষা পাওয়া যায়, তেমনি আর্থিকভাবেও লাভবান হওয়া যায়।